আমরা মেলা দোকানদারি। আচ্ছা, মেলাটা কি উপলক্ষে হয়েছে এখানে, মানে কার? এটা বেড়া বাসা। আচ্ছা, কুচকি খিজির আলায়া চালানের। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমি রানা রহমান, দোহার নবাবগঞ্জ থেকে। আর নবাবগঞ্জেই চলতে পথেই চোখের সামনে বেঁধে গেল একটি মাজার। আর সেই মাজার দেখেই থমকে দাঁড়ালাম, বিষয়টি কি হচ্ছে এখানে। এটি দেখার জন্যই আমরা দাঁড়িয়ে গেলাম এই মাজারের সামনে। তখন আমরা বিভিন্ন মানুষের মাধ্যমে জানতে চেষ্টা করলাম যে আসলে এখানে কি হয়। আমরা এসেই দেখি যে এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি কি উপলক্ষে জানতে চাইলাম অনেকের কাছেই, কিন্তু কেউ মুখ খুলছে না। তাহলে রহস্যটা কি জেনে নেই, আসুন। আমরা মেলা দোকানদারি। আচ্ছা, মেলাটা কি উপলক্ষে হয়েছে এখানে, মানে কার? এটা বেড়া বাসা। আচ্ছা, কুচকি খিজির আলায়া চালানের। আচ্ছা, সালাম জানা এটার উপলক্ষে এখানে ভেলা ভাসানো হয়। হ্যাঁ, খিজির আলায়া চালানরে বাসুমালায় সুন্দর আছে তো। বাসুটা সুন্দর বাবা। কোন জায়গায় আছে এটা? এটা তো আছে রাত্রে বাসায় দিচ্ছে নদীতে ভাসাই দিছে। 100 সুন্দর মদিনান লাগার। এই বেড়া বাসা খুব সুন্দর। নবাবগঞ্জ থানার মাঝে 1 নম্বর। এটা সুন্দরের লেগে এটা এই উপলক্ষে আমরা মেলাটা করি। আমরা গরিব মানুষ, আল্লাহ বেচা কেনাতে। 180-200 টাকা কেজি। এটা কি উপলক্ষে মেলা হয়েছে জানেন আপনি? ভেলা বেজানো, ভেলা ভাসাইছে এই উপলক্ষে মেলা। আপনি গজা কত করে বিক্রি করেন এটা? 200 টাকা। আর এটা? ওইটা সবই 200। আর এই যে পেঁয়াজি কত করে এটা? 240। এটা চানাচুর 240। এটা 240। সব 240। এখানে কয় দিনের মেলা হয়? গতকাল গেছে, গতকাল। এখানে মূলত ভাদ্র মাসের শেষ মঙ্গলবার এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়। বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়, গান বাজনা সহ, ভেলা ভাসানো, আরও অনেক কিছু, যা এই তরিকার মাধ্যমেই তারা প্রকাশ করে। এটি একটি তরিকা। এশিয়া মহাদেশে এগুলির ব্যাপক প্রসার। সেই উপলক্ষেই এখানে মেলা বসেছে, বিভিন্ন দোকানিরা পসরা সাজিয়ে বসেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। আপনাদের দেওয়া উৎসাহ আমার অনুপ্রেরণা, তাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন, আরও অন্যদেরকে দেখার জন্য উৎসাহিত করুন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।